এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভিশন প্লাস নিউজ থেকে সবাইকে স্বাগতম। অসম থেকে গ্রেপ্তার বাংলা টিমের 2 জঙ্গি। ভারতের নাশকতার শক নিয়ে শুভেন্দু অধিকারী পিসি। নাম্বার 1, বাংলাতে 19 জন মির্জাপুর ছিল। নতুন আরও একটা যুক্ত হলো, তার নাম শুভেন্দু অধিকারী। মির্জাপুরের মতো তারও অপঘাতে মৃত্যু হবে মন্তব্য করলেন শওকত মোল্লা। এই নিয়ে শুভেন্দুকারীর মন্তব্য। 2, অসম এসটিএফের অপারেশন প্রঘাত। কোকরাঝাড় থেকে পাকড়াও আনসারুল্লাহ বাংলা টিমের আরও 2 জঙ্গি উদ্ধার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক। এই নিয়ে বক্তব্য শুভেন্দু অধিকারীর। 3, ধৃত 2 জঙ্গিকে নিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক। ওপার বাংলা থেকে খুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলা টিম। গোপন সূত্র পেয়েই রাতেই হানা অসম এসটিএফের। এই নিয়ে বক্তব্য শুভেন্দু অধিকারীর। আনসারুল্লাহ বাংলা টিমের আরও 2 জঙ্গি উদ্ধার, বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ ও জিহাদিদেরকে প্রোটেকশান দিচ্ছে। সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে, রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয়। যারা বাবা সাহেব আম্বেদকরের বিষয় নিয়ে মিছিল করছে, তাদের হাতেই 5 মাস আগে দলিত মাতা রথিবালা আড়ি খুন হয়। যারা খুন করেছে, সে আলরাজি সহ যারা, তাদের বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। এই ধৃত এই 2 জঙ্গি ভারতবর্ষের বুকে বড় নাশকতা চালাবে, এইরকম একটা গোপন সূত্রে খবর গেছে অসম রাইফেলসের কাছে। না, এরা তো বরাবরই চেষ্টা করে এবং এর জন্য আমাদের অনেক জওয়ান শহীদ হয়, অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রায় 20টি রাজ্যে এনডিএ সরকার আছে। তারা চেষ্টা করছেন এটাকে আটকানো, এবং 2-1টা অকংগ্রেসি রাজ্যের সরকারও, তারাও এই বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, পশ্চিমবঙ্গে সরকার অসহযোগিতা করা এবং বিভিন্ন সময়ে সিবিআই, ইডি, সিআরপিএফ, বিএসএফ, এনআইএ, এই যারা সংবিধানসম্মত প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলা, এমনকি প্রো তৃণমূলী সোকল্ড সেলফ ডিক্লেয়ার বুদ্ধিজীবী মাননীয় অপর্ণা সেনরাও বিএসএফকে কখনো কখনো রেপিস্ট হিসেবে আখ্যা দেন জনসমক্ষে। এটাই পশ্চিমবঙ্গ। সেই কারণেই পশ্চিমবঙ্গে ক্রমশ জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। সেই জন্য ফিরহাদ হাকিম চিৎকার করে বলছেন, আমরা বাংলায় 33%, আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে এই বাংলাতে তথাকথিত বাঙালি হিন্দুদের মধ্যে এখনও যারা সেকুলার শব্দ প্রয়োগ করেন, ধর্মনিরপেক্ষ শব্দ বা সংবিধানের কথা বলেন, এই দুটোই কিন্তু চলে যাবে। তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং শরিয়া কানুন চালু হবে। তখন সেকুলারিজম অথবা সংবিধান দুটোই আপনি বলতে পারবেন না। শওকত মোল্লা আপনাকে নতুন করে বারবার বিভিন্ন সময় কটাক্ষ করতে দেখা যায়, আজকেও আবার নতুন করে কটাক্ষ করছেন, বলছেন আপনি 19তম মির্জাফর এবং আপনার অপঘাতে মৃত্যু হবে। এই ধরনের একটা রাজনীতি, এদের কথার উত্তর কী দেব? সিপিএমের হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে।